এবার চেক করো ফুল সিস্টেম এক্সস্টার সাউন্ড। গাইস 1 2 3 স্টার্ট। দেবো দেবো ওই দেখো ওই দেখো ভয়ঙ্কর ভাই। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। দেখো সামনে দাঁড়িয়ে আছে আমাদের RC390 আর এটা 2022 মডেল, বাট আমি পারচেস করেছিলাম 2024-এ। এনিওয়ে গাইস, চলো তাহলে তাড়াতাড়ি আমাদের RC390-কে করে দিই কোল্ড স্টার্ট। ফুয়েল একদম ফাটাফাটি আছে, ফুয়েল যা আছে যথেষ্ট আছে, হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে আমাদের কিন্তু এক্সস্টও চেঞ্জ করতে হবে। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম, RC390-তে তো আগে থেকেই দেখতে পাচ্ছ এরকম স্লিপ অন এক্সস্ট লাগানো। দেখো এটা অস্টিন রেসিংয়ের এক্সস্ট, ঠিক আছে। বেসিক্যালি তো সবাই ওই SC লাগায় আর অ্যাক্রোপোভিসি লাগায়, বাট আমার না ওইগুলো টু কমন লাগে। তো আমি ভাবছি এটাকে পুরো ফুল সিস্টেম করব। ফুল সিস্টেম করতে গেলে আমাকে এইটা খুলতে হবে, এই যে ক্যাটালাইটিক কনভার্টারটা দেখছো, এই ক্যাটালাইটিক কনভার্টারটা আমাকে খুলতে হবে। আর এবার দেখো একটু হালকা রেপ করবো, দেখো তো এর মধ্যে আমি না বাইকটাকে চালাইনি, মানে বাইকটায় বসে না মানে আমার ফিল হচ্ছে সিরিয়াসলি যে এটা পাওয়ার ভাই বিভৎস ভাই। 390 ভাই পাওয়ার নিয়ে ভাই কোনো কথা হবে না। উঠে গেছি আমাদের বাজারে ফেমাস ব্রিজে, চলো এবার একটু টান হয়ে যাক হালকা। ওকে ও ভাই সাপ ভাই, 390 ভাই, পকেট রকেট ভাই, পকেট রকেট। আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ দিস বাইক ভাই। যেরকম ব্রেকিং সেরকম টান, মানে অল ইন ওয়ান ভাই। এখানে ভাইও চলে এসছে ZX ট্রেনার নিয়ে। আর দেখো ভাই হাতে কি পড়েছে, দেখো আমিও পড়েছি বাই দ্য ওয়ে গাইস। এই দেখো চেক করো, এটা আমার নতুন গ্লাভসটা বেশ ভালো। চলো ফটাফট গলাই আর এখান দিয়ে বেরোই। ভাই যা গরম পড়েছে না ভাই, মানে লিটারালি ভাই এত গরম পড়েছে, মানে গায়ে না কিছু রাখা যাচ্ছে না সিরিয়াসলি। কিন্তু ব্লগ তো ভাই বানাতে বেরোতেই হবে। যদি না জানো একবার বলে দিই ভাই, আজকে কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কলকাতায় ভাই 42 43 নিচে ভাই, এর নিচে তো ভাই গরম থাকছেই না। আর এমনিও ভাই এখন আর সকাল হচ্ছে না, রাত হলেই ডাইরেক্ট দুপুর ভাই। গরম হোক বৃষ্টি হোক আর ঠান্ডা হোক ভাই, ব্লগ তো ভাই বানাতে বেরোতেই হবে। আর বুঝতেই পারছো এই গরমের ব্লগ বানানোটা ভাই কতটা কঠিন, কিন্তু তাও তোমাদের ভাই করে যাচ্ছে। তো এই কষ্টটার জন্য, এই হার্ড ওয়ার্কটার জন্য অন্তত ভাই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ভাই। যেখানে ओह यार यार ये कितनी औसम है यार। रिएक्ट बड़ा हरामी हो बेटा। কি রিয়াকশন ভাই, কি রিয়াকশন ভাইয়ের সাথে একটু আগে এখন একটা কেস হয়ে গেছিল। তো ভাই তুমি কি বলতে চাও কি কেস হয়েছে? ভাই আর বলবেই না, মুখ খুলবেই না ভাই। এই গোপ্রোর না নাটক আর ভালো লাগছে না। অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, অটোমেটিক অন হয়ে যাচ্ছে ভাই, সব অটোমেটিক করছে। গরমে মনে হয় এরকম মাথা ভাড়া গেছে খারাপ হয়ে। সবাই বলে ভাই মোটর ব্লগিং খুব ইজি, ভাই একদমই ইজি নয় ভাই। ব্লগিং ইজ নট ইজি অ্যাট অল ভাই। অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তারপর গিয়ে ব্লগিং হয়। আজকে ব্লগটা খালি এদিক ওদিক, আজকে ব্লগটা ভাই পুরো পুরো ফুকরা ব্লগ হচ্ছে, ফুকরা। সেখানে চলে এসেছি কাকার দোকানে, জগন্নাথ এন্টারপ্রাইজ। আর ভালোই হচ্ছে ভাই, সানলাইটও নেই ভাই, শান্তিতে কাজ করা যাবে। সেখানে যে চেক করে চলে এসছে আমাদের বেন্ড পাইপ। আর আমাদের এই বেন্ড পাইপটাই হলো আমাদের ফুল সিস্টেমের একমাত্র মানে উপায়। তো অ্যাকচুয়ালি ব্যাস কিছুই না, কাজটা একদম ইজি, বাট জিনিসটা করতে অনেকটা টাইম সাপেক্ষর ব্যাপার আছে। আর কাকু আমাকে বললো যে গাড়ি পুরো ঠান্ডা হতে হবে, অ্যাটলিস্ট আধা ঘন্টা টাইম লাগবে, তারপরে গাড়িতে হাত দিতে হবে। কারণ যে জায়গায় কাজটা হবে ওই জায়গাটা অ্যাকচুয়ালি পুরো গরম হয়ে আছে। তো এটা হলো বড় বেন্ড পাইপ, ঠিক আছে। আর আমার বাইকে যেটা লাগানো আছে এটা হলো ছোট বেন্ড পাইপ। এটা স্লিপ অনের ক্ষেত্রে লাগে, আর এটা হচ্ছে ফুল সিস্টেম করাতে গেলে লাগে। নাও
দ্য প্রসিডিওর ইজ এই যে এটা হলো ক্যাটালিটিক কনভার্টার, ঠিক আছে, এই যে এটা হলো ক্যাটালিটিক কনভার্টার। ভাই কি গরম হয়ে আছে। তো এটা নেমে যাবে পুরোপুরি, এটা নেমে গেলে এখানে একটা মুখ আছে, যে মুখে এই মুখটা ফিট হয়ে যাবে। ফিট হয়ে গেলে এটা এদিক দিয়ে কোথাও দিয়ে একটা বার করে দেবো যেদিক দিয়ে ভালো লাগবে। তারপর আমার এই যে এক্সস্টটা এর উপরে লেগে যাবে। অ্যান্ড ভাই তারপর যা সাউন্ড হবে না, মানে আমি ইমাজিন করতে পারছি ভাই কি লেভেলের সাউন্ড হবে ভাই। এমনি শর্ট ক্যান তো অনেকে সাউন্ড পছন্দ, অনেকে সাউন্ড পছন্দ না, তো আমার তো সাউন্ড পছন্দ অবভিয়াসলি ভাই। এখানে আমাদের ইনস্টলেশন প্রসেস দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে, কিছু কিছু পার্ট খোলা হয়ে গেছে, যেরকম এদিকে দেখো চেক করো, এদিকে আমাদের যে ছোট্ট বেন পাইপটা ছিল এটা দেখো খোলা হয়ে গেছে, আমাদের এক্সস্ট খোলা হয়ে গেছে। আর আজকে এই এক্সস্টের স্টিকারটাও লাগিয়ে নেবো। দাদা দিক দিয়ে খুলছে সব, আর হার্ডওয়ার্ক স্টিল অন। এদিকে দেখো সব ক্ল্যাম্প সব খুলছে, একটু পরেই সব সেট ফেট হয়ে যাবে, একটু টাইম লাগবে, এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার। এখানে আমাদের ছোট ছোট সব ভাইরা এখানে জড়ো হয়ে গেছে, ভাইদের দিয়ে কি করবো ভাবলাম ভাইদের দিয়ে সাবস্ক্রাইব করে দিই। এই ভাইটা আমাকে জিজ্ঞেস করছে যে দাদা তুমি সবচেয়ে দূরে কোথায় গেছো, তো আমি ওকে বললাম যে আমি সবচেয়ে দূরে উমলিংলা গেছি। তখন ও আমাকে জিজ্ঞেস করছে যে উমলিংলাটা কোথায়, আমি বলছি উমলিংলাটা হলো ওয়ার্ল্ডের হাইস্ট পয়েন্ট। তখন বলছে এটা কোথায়, আমি বলছি এটা লাদাখে। তখন বলছে ও তা ওটা বললেই হয়ে যায় যে লাদাখে গেছো। প্রায় 20-25 মিনিট হার্ডওয়ার্কের পর ফাইনালি দেখো আমাদের ক্যাটালিটিক কনভার্টারটা যেটা গাড়িতে লাগানো ছিল দেখো সেটা ফাইনালি খুলে বেরিয়ে এসছে। দেখো এর ওয়েট দেখি, ও ভাই ভালো ওয়েট ভাই, নিয়ে যাবো কি করে এটা বাড়ি, ভাই কি গরম এটা, বাপরে বাপ। এই জায়গাগুলো দেখো পুরো ঘামের দাগ লেগে গেছে, অ্যাকচুয়ালি প্রচন্ড গরম, বুঝতেই পারছো দেখো পুরো ঘামের সাদা হয়ে গেছে। অনেকের একটা ডাউট থাকে যে ফুল সিস্টেম এক্সস্ট কি সিঙ্গেল সিলিন্ডার বাইকে লাগানো উচিত কি উচিত না, ঠিক আছে ইট ইজ সেফ বাট ইউ হ্যাভ টু মেক সাম টেকনিক্যাল চেঞ্জেস। লাইক এয়ার ফিল্টারটা তো মাস্ট, এয়ার ফিল্টারটা তো অবশ্যই চেঞ্জ করে কোনো ভালো কোনো এয়ার ফিল্টার লাগিয়ে নিও, লাইক BMC রড KNN এর এয়ার ফিল্টার চেঞ্জ হয়ে গেলো। এবার এয়ার ফিল্টার চেঞ্জের পর আরেকটা জিনিস আমাদের করাতে হয়, দ্যাট ইজ স্টেজ 2 রিম্যাপ। এবার স্টেজ 2 রিম্যাপটা আমাদের কেন করাতে হয়, এটা অ্যাকচুয়ালি সুপার বাইকার্সদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমাদের ইন্ডিয়াতে বেশি মানা হয় না ঠিকই, বাট এটা অ্যাকচুয়ালি করে নেওয়া ভালো। দ্য রিজন বিং আমাদের গাড়ি যখন স্টক অবস্থায় আসে তখন আমাদের গাড়িতে স্টেজ 1 হিসেবেই রিম্যাপ করা থাকে। তখন আমরা এক্সস্টটা চেঞ্জ করছি, তখন কি হচ্ছে আমাদের ইনপুটটা অন্য লেভেলের হয়ে যাচ্ছে, যে কারণে আউটপুটটা অন্য লেভেলে বেরোবে। যাতে আউটপুটটা সেফ হয় তার জন্যই স্টেজ 2 রিম্যাপটা করানো। আমাদের যখন এক্সস্টটা আমরা চেঞ্জ করি তখন আমাদের বাইকে যে ফার্স্ট থেকে যে সিস্টেমটা ইনস্টল করা থাকে সেটা স্টেজ 1 থেকে সেটা ওই স্টক অনুযায়ী করা থাকে। তো যখন আমরা এক্সস্ট চেঞ্জ করছি অবভিয়াসলি আমরা স্টকের সাথে ছেড়খাড় করছি, তো স্টকের সাথে যখন ছেড়খাড় করছি তো সিস্টেমও তো অবভিয়াসলি চেঞ্জই করতে হবে। তো স্টেজ 2 রিম্যাপটাও তো মাস্ট। সো গাইস এই চেক করে আমাদের বাইকে লেগে গেছে বেন্ড পাইপ, আর এখানে স্প্রিং ফিং অ্যাটাচ হয়ে যাবে সব। গাইস এবার চেক করো ফুল সিস্টেম এক্সস্টের সাউন্ড। গাইস 1 2 3 স্টার্ট। সাউন্ড কেমন, ফাটাফাটি কেমন, সাউন্ড কেমন বল, সুপার। এবার মস্তি হবে, এবার মস্তিটা হবে। মানে এতদিন ধরে মানে কি চালাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল ইলেকট্রিক বাইক চালাচ্ছিলাম, এবার পারফেক্ট। চলো এবার সাউন্ড শোনা যাক। একটু আগে যেটা শুনেছিলাম ওটা তো একটা টিজার ছিল ছোট, এবার তো ভাই ফুল মুভি হবে ভাই। ঠিক আছে সব রেডি, চল চল চেক দিস আউট গাইস। সায়ন আমাকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু ভাই প্রচন্ড কিন্তু লাউড হয়েছে ভাই, ঠিক আছে। এই দেখো এটা হলো গাইস আইডিয়ালে, ঠিক আছে দেবো দেবো। ওই দেখো ভাই আস্তে 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 ভাই, না 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 ভাই লোকে মারবে 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 ভাই ভাই ভাই, না 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 ভাই না ভাই, এখান থেকে বেরোতে মারবে লোকে। চলো চল টাটা টাটা টাটা। গাইস আলাদাই মস্তি পাচ্ছি, গাইস আলাদাই মস্তি পাচ্ছি সিরিয়াসলি গাইস। পকেট ফাঁকা করে দিচ্ছি, কিন্তু ভাই যা মজা দিয়ে দিচ্ছে ভাই, ওয়ার্থ ইট ভাই। ভাই এবার চেক করতে হবে যে মাইলেজটা কতটা ড্রপ হচ্ছে, মানে মাইলেজ তো ড্রপ হবে কিন্তু কতটা ড্রপ হচ্ছে এটা এবার দেখার বিষয়।